আল্লাহর কাছে সবচাইতে দামি দুইটা কাজ হলো, এক আল্লাহকে ভয় করা, দুই উত্তম চরিত্র, সুন্দর আচরণ। বোঝা যাচ্ছে? সূরা আলী ইমরানে আমার নবীকে আল্লাহ টার্গেট করে বলতেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আপনার উপরে আমার আল্লাহর দয়া হয়েছে, এই দয়ার কারণে আপনার কথা আল্লাহ কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লান সাদ্দু মিন হাওলিক, আপনি যদি কঠোর হতেন, আপনার ব্যবহার যদি কর্কশ হতো, তাহলে লোকজন আপনার কাছ থেকে ভেগে চলে যেত। বোঝা যাচ্ছে? কঠিন শক্ত হৃদয়ের মানুষ আমার রাসূলের কাছে এসে মোমের মতো গলে গেছে। কথা কি ভুল বললাম? কঠিন কর্কশধারী খারাপ মানুষ আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে অতীতের সমস্ত গুনার জন্য অনুতপ্ত হয়ে একজন জান্নাতি মানুষ হয়ে কবরে গিয়েছে। প্রমাণ লাগবে কত বলেন? কারণ যার কাছে গিয়েছে তার ব্যবহার যে এত ভালো, কাফের পর্যন্ত বন্ধ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ইহুদি পর্যন্ত অন্য অপবাদ দিলেও আমার নবীর ব্যবহারের ব্যাপারে কোনো কাফেরও মন্তব্য করে নাই। আমার নবীর সুন্দর আচরণের ব্যাপারে কোনো সন্দেহ কোনো খ্রিস্টান আজ পর্যন্ত করে নাই। তাহলে সুন্দর আচরণের দায়িত্ব শক্তিশালী পাওয়ার আছে কিনা? দুই, জারিদিল কুরবা, নিকটতম আত্মীয়। এই দুইটা ব্যাপারে আমি কথা বলবো, আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আল্লাহুম্মা আমিন। এর সাথে পারিপার্শ্বিক কিছু সামাজিক জাহিলিয়াত, পারিবারিক বিষয়ে কথা বলবো, যার দ্বারা পরকালে আমাদের কল্যাণ হবে ইনশাআল্লাহ। এবার আমার দিকে তাকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 41 নম্বর সূরা, সূরা হামিম, সাজদা, ফুসসিলাত 34 এবং 35 নম্বরে বলতেছে, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ, তোমরা ভালো আর মন্দকে একসাথে ওজন করো না। একসাথে ওজন করা যাবে? ভালো আর মন্দ কি এক হতে পারে? ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমরা উত্তমকে দিয়ে অনুত্তমকে পরাজিত করে দাও, সুন্দর দিয়ে অসুন্দরকে জয় করে দাও, ভালো দিয়ে খারাপকে জয় করে দাও। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, সুন্দর ব্যবহারের কারণে আমি একটা কাফেরকে পর্যন্ত, খারাপ মানুষকে পর্যন্ত তোমাদের বন্ধু বানায় দেব। সুবহানাল্লাহ। ওয়া মা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু, যদি তা করতে চাও তাহলে তোমাদের দুইটা কাজ লাগবে। এক, কঠিন সবর লাগবে। কি লাগবে? সবর জানেন? সবর মানে কি বলেন তো দেখি? আপনার ধান ক্ষেত পরের গরু ফুল খায় শেষ করে দিচ্ছে, তখন আপনি ওখানে দাঁড়িয়ে ধৈর্য ধারণ করে তাসবিহ পড়বেন, ঠিক কিনা বলেন? বুঝে ফেলছেন? এই ধৈর্যের কথা বলা হয় নাই যে দুইজন ব্যক্তি মারামারি করতেছে, 3 নাম্বার ভালো মানুষ ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, ও বলবে ইন্নাল্লাহা মা সাবিরিন, এই কথা বলে চুপ করে মাটির দিকে তাকায় চলে যাবে, আর ওই দুইজন একজন একজনকে মার্ডার করে ফেলবে। ওরা মার্ডার করে যত পাপী, এই অসভ্য লোকটা বেশি আদব দেখাতে গিয়ে খারাপের বিরোধিতা না করার কারণে সেও একটা বড় পাপী। এখানে আবার ওই সবরের কথা বলে নেই। সবর মানে কি? ধৈর্য। সে ধৈর্য কোন জায়গায় করতে হবে এটা সবচেয়ে ভালো জানে এই মাটির উপরে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরে এই জমিনে কে ভালো জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধৈর্য কাকে বলে? ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম। আরেক গ্রুপ পারে যাদেরকে আল্লাহ সম্মানী করেছে, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে। মুরব্বি খেয়াল করবেন, লাখ লাখ টাকা পকেটে থাকলেই জোর করেই কি মসজিদে দান করা যাবে? না তৌফিক লাগবে? কোটি কোটি টাকা থাকলে জোর করেই কি কাবা ঘরে চলে যাওয়া যাবে? না আল্লাহর তৌফিকও লাগবে? তৌফিক ছাড়া কি দিতে পারবেন? এই সমাজে আপনার থেকে টাকাওয়ালা কত বেশি আছে আল্লাহ ভালো জানে, কিন্তু আপনি অলরেডি একবার হজ করেছেন, 2 বার উমরা করেছেন। তাহলে আল্লাহ না চাইলে সম্ভব? সম্ভব। তাহলে তৌফিক দরকার আছে কিনা? তো তৌফিকওয়ালা মানুষ যাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন, আর যারা অতিরিক্ত ধৈর্য ধারণ করার ব্যাপারে পটু, এই 2 গ্রুপকে আল্লাহ সুসংবাদ দিচ্ছে, তোমরা সম্মানী হয়ে যাবে, বলেন আলহামদুলিল্লাহ। এবার আপনাদের একটা কথা বলি, ধৈর্য কাকে বলে একটু সামান্য একটু দেখাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে কাফেররা গালি দেয় নাই না?
ডাইরেক্ট বলতেছে মুখ দিয়ে সাহাবায়ে কেরাম, হে নবী, আল্লাহর এই মাটির উপরে সবচেয়ে বেশি কষ্ট কারা করছে? আমার নবী একটু টাইমও নিল না, ডাইরেক্ট বলছে আল আম্বিয়া, নবীরা। কারা? নবীরা। সবচেয়ে বেশি কষ্ট করেছে নবীরা। এখন আপনাকে আমি একটা জিনিস দৃষ্টান্ত দেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী এবং রাসূল, সন্দেহ আছে? একটু সন্দেহ থাকলে ঈমান পুরাটা চলে যায়। এই নবী ছাড়া দুনিয়া থেকে আর নবী আল্লাহ পাঠান নাই। যেই জামানায় যাকে আল্লাহ নবুয়ত দিয়েছেন সেই জামানায় তিনি শ্রেষ্ঠ। বোঝা কি যাচ্ছে? আদম আলাইহিস সালামের সময় আবুল নাস, আবুল বাশার, মানুষের আব্বা, তিনি হলো শ্রেষ্ঠ। নূহ আলাইহিস সালামের সময় তিনি শ্রেষ্ঠ। এভাবে আল্লাহ এক একটা নবীকে একটা একটা সময় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা নবীদেরকে ভালোবাসবো, মর্যাদা দেব আল্লাহর কথা এবং নবীর কথা অনুযায়ী। কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা আমাদের নিজের মন মতো ভালোবাসতে যাই, এমন কিছু প্রকাশ করলাম যা সাহাবায়ে কেরাম করে নাই, তাহলে সেটা বাড়াবাড়ি হবে না? ধৈর্যের পরীক্ষা সবচেয়ে বেশি দিয়েছেন নবীরা। কারা? নবীরা। তো এবার আপনাকে আমি একটা দৃষ্টান্ত দেই। সুন্দর আচরণ কাকে বলে বলেন তো? আমাদের আদি পিতার নাম কি? সে কি আপনার একার বাপ না হিন্দ্র বাপ? চালাক আছে। একটা হিন্দু যদি বলে আমি নবীর আওলাদ, কথাটা মিথ্যা না। প্রশ্ন আসবে যে সুসন্তান না কুসন্তান, সেটা আলাদা কথা, কিন্তু সন্তান শিওর। এই বাচ্চাদেরকে আলাদা করে দেন, দুইজনকে আলাদা করে দেন, একজন গ্যাপে গ্যাপে দেন, একসাথে দুই তিনটা বাচ্চা বসাই দিয়েন না। আমার দিক তাকান। আমাদের জালসা মাহফিলে অনেক ক্ষেত্রে লেখা থাকে কিনা যে নবীর আওলাদ, আওলাদের রাসূল, নবীর বংশ লেখা থাকে কিনা? তখন আমরা একটা ডিসিশন নেই। আমি ফকির ফাকরা মানুষ, এই গ্রামের মানুষ, এই গৌরীপুরের মানুষ, তিতাসের মানুষ, কুমিল্লার মানুষ, আমার বংশ তো দূরের কথা, আমার জেলায় কোনো নবীর আওলাদ নাই। এটা হলো উনি এবং ওনার বংশের লোক, তাই তো? কিন্তু এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে, ভয়ঙ্কর একটা ধোকা আছে। বাসে আপনার বিক্রি করতেছে মলম, যে আর এক ফাইল আছে, যারা যারা নেবেন হাত তোলেন। একটা লোকের মাথায় গেল না, ওই কথার ভিতরেই তো ধোকা আছে। আছেই একটা ফাইল, তাই যারা যারা নেবেন হাত তোলেন। এবার কেমন কথা? কথা বোঝেন না মনে হয়? তো নবীর আওলাদ বলে আপনাদের থেকে তারা একটা সুপার ন্যাচারাল পাওয়ার নিতে চাচ্ছে, এটা পুরাটা নোংরামি, বলেন নাউজুবিল্লাহ। অথচ এই ছেলেটা যদি বলে আমি নবীর বংশ, কোনো মিথ্যা না। কারণ আমাদের আব্বা ছাড়া পৃথিবীতে আমরা আসতে পারি নাই। তিনি হলো আবুল নাস, মানুষের আব্বা। নাস মানে শুধু মুসলমানকে বোঝায় না, নাস মানে খ্রিস্টান নিজেও। এখন প্রশ্ন হবে, এটা কি আদমের এক ছেলে আর এক ছেলেকে মারল সেই ছেলে, না যে মরে গেল সে? এটা কি নূহ নবীর ছেলে নাকি ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল? কোনটা? এটা হলো কথা। সন্তান হলেই দেশে ভালো হবে এমন কথা আছে? একটা ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, একটা ছেলে আলেম, আর একটা ছেলে দিন দুই বেলা গাঁজা খায়, এক বেলা ভাত খায়, হতে পারে না? তো আমিও নবীর আওলাদ, আপনিও নবীর আওলাদ, আর আমাদের নবীর নাম হলো আদম আলাইহিস সালাম, ঠিক না? তিনি কিন্তু আমাদের নবীর আব্বা, নাকি মিথ্যা বললাম? আমাদের নবীর আব্বা। তো দেখেন, এই দুই ছেলের ঘটনা যদি আমি কোরআন মাজিদের সূরা মায়েদার আলোচনা করি, আপনি এখন বুঝবেন যে ধৈর্য আর উত্তম আচরণ কাকে বলে। আমি বিশ্বাস ইনশাআল্লাহ। তার আগে একটা কথা বলি, যেই অন্তর কোরআন দিয়ে নরম হয় না, যেই অন্তর নবীর হাদিস দিয়ে নরম হয় না, ওটা অন্তরের জাত না। বোঝা যাচ্ছে? আল্লাহর নবীর লাশ সামনে, আমি কিন্তু সার্কাস দেখাবেন, আমার দিকে তাকায় থাকবেন। আমি যত সময় কথা বলবো, যাওয়ার সময় বলবেন অন্তত 5টা অজানা জিনিস জানলাম ইনশাআল্লাহ। কি বলবো সেটা আমি জানি না, গায়েবের ব্যাপার সেটা আল্লাহ। কিন্তু আপনি আমার দিকে তাকান, নবীর লাশ সামনে, আর এই দৃশ্যই লাশ তাকায় তাকায় দেখতেছে উমার। পরিস্থিতি কত জটিল বোঝেন? 1450 বছর আগে আমার নবীর নাম শুনে চোখ পুষে সোমা খায়, চোখ ডলতেছে। একটা নতুন ভাবে আবিষ্কার করলো, এটা করলে মনে হয় চোখের জ্যোতি বেড়ে যেতে পারে। আর 1450 বছর আগে নবী মরে গেছে, এখনো নবীকে সালাম দিলে, বসে দিলে বেয়াদবি মনে করে, দাঁড়ায় দেয়। না জানি আমার নবী যদি এসে পড়ে, নাউজুবিল্লাহ। আমি বোঝাতে চাচ্ছি তার আবেগটা কত বেশি। আর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, যার জান্নাত আমার নবী মিরাজ থেকে দেখে আসে, সুবহানাল্লাহ, তার নাম হলো হযরত উমর। কি বললাম? উমর। সেই উমরের সামনে যদি নবীর লাশ পড়ে থাকে, অবস্থা কেমন হয় আপনারা বলেন তো শুনি, বলেন। জটিল না? পরিস্থিতি জটিল না? এখনই যদি বলি নবী মারা গেছে, কয়েকবার উচ্চারণ করলে মুরব্বীরা হু হু করে কেঁদে দেয়, তার দরদ নিয়ে, তার ভালোবাসা নিয়ে। কারণ সে জানে আমার নবীকে ভালোবাসাটাই হলো ঈমান। আমার নবীর বিরোধিতা করলে সে বেঈমান, নাকি বলেন?
তো সেই নবীর সবচাইতে বেশি ভালোবাসতেন আপনারা না আবু বকর উমর? উমারের সামনে নবীর লাশ পড়ে আছে, আল্লাহর কসম উমার অস্বাভাবিক হয়ে গেছে, তিনি বসতে চাচ্ছে না, দাঁড়ায় আছে, আমি মানি না। তখন আবু বকর দেখলো জোর করে থামাতে গেলে থামবে না রে, অন্য কোন ওষুধ দিলে উমারের কাজ হবে না, ও মানতেই পারতেছে না আমার নবী নাই। আল্লাহু আকবার। কি করা যায়? মেডিসিন একটা দিয়ে ফেলি। এই মেডিসিন মুখ দিয়ে বলছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি? আচ্ছা আগে কোরআনটা বলি, কোরআনের একটা আয়াত বলি, দেখি উমারের অবস্থা কি হয়। তখন তিনি বললেন, ইয়া উমার ইজলিস, বসে পড়ো। এটা তার নিজস্ব কথা যে উমার তুমি বসো, তুমি মন খারাপ করো না, তুমি একটু ধৈর্য ধারণ করো উমার। কিন্তু আবু বকরের কথায় পাত্তা দিল না, তিনি বসলেন না। আবা উমার, আবা মানে অস্বীকার করা। উমার তখন অস্বীকার করলেন, তিনি বসবেন না, দাঁড়াই থাকবেন। যেই দাঁড়ায় নাই, বসে নাই, সঙ্গে সঙ্গে আবু বকর বললেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ একজন রাসূল, তবে তিনি আল্লাহ না। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার আগে বহু রাসূল দুনিয়া থেকে চলে গেছে, তিনি একমাত্র নবী না। একমাত্র নবী। আফা ইম মাতা আও কুতিলান কলাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিবু আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ। শোনো, এই নবী যদি মরে যায়, তোমরা কি আল্লাহকেই মেনে নেবে না নবীর জন্য উল্টা পথে হাঁটবে? তা বললো যে আর কথা বলে না কেউ, চুপ। এই ওকে একটু বিধি। এবার দেখেন আরেক নাম্বার চিকিৎসা। বলেন তো শুধু কোরআন মানলে কি জান্নাতে যাওয়া যাবে? বুঝে বলবেন কথা। শুধু কোরআন মানলে কি জান্নাতে যাওয়া যাবে? যাবে না। কেন? কারণ এই কোরআনটা সবচেয়ে ভালো যিনি বুঝেছেন তিনি হলো যার প্রতি নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে অনুসরণ ছাড়া বাঁচার রাস্তাই নেই। তাহলে হাদিস লাগবে। এবার হাদিস নেন। ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদ। হে আমার সঙ্গী সাথীরা, আমি আবু বকর আর নরম করে কথা বলবো না। বসো না কি কারণে? এতদিন তোমরা যদি ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদ, তোমাদের ভিতরে এতদিন তোমরা যদি মুহাম্মাদের ইবাদত করে থাকতে, ফা ইন্না মুহাম্মাদান কদ মাত, আসলেই তালি মুহাম্মদ মরে গেছে, ইবাদত বাদ দিয়ে দাও, নামাজ বাদ দাও, রোজা বাদ দাও, হজ বাদ, যাকাত বাদ, সব বাদ। কেন না নবী নাই, নামাজ পড়বো কেন? আমার ভাষা বোঝেন? এই কথা কে কাকে বলতেছে? একা একা বলে নাই, উনি বলতেছে ঢালাও ভাবে, কিন্তু উমারের বিষয়ে তিনি বলতেছে। আবার বলি, ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ভিতরে এতদিন কেউ যদি মুহাম্মাদের ইবাদত করে থাকতে, তাহলে তোমরা জেনে রাখো ফা ইন্না মুহাম্মাদান কদ মাত, আসলেই মুহাম্মদ মরে গেছে, ইবাদত নাই। ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ, আর যদি এতদিন আল্লাহর ইবাদত করে থাকতে, ফা ইন্নাল্লাহা হাইয়্যুল লা ইয়ামুত, আমার আল্লাহ মুহাম্মদ থাকতেও যেমন ছিল এখনো তেমন আছে, তিনি মরে না। বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো, বসে গেছে তখন। আর কেউ তখন তারা থাকে না। বুঝতেছেন নাকি কথা? তাহলে আয়াত কয়টা আর হাদিস কয়টা? তো এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, জুমার নামাজে, ঈদগায়, জালসা মাহফিলে, বক্তব্যে, খুতবায়, জীবনে কি দুইটা হাদিসই শুনছেন না 2 লাখও হতে পারে? হাজার হাজার শোনেন নাই আয়াত? এখনো মনটা নরম হচ্ছে না, বিষয়টা কি? 2টা আয়াত বলার সাথে সাথে নবীর লাশ মেনে নিতে পারতেছে না, তারা ঠান্ডা হয়ে গেল, শীতল হয়ে গেল। কারণ কথাটা আমার আল্লাহর, এটা হলো ওহীর পাওয়ার। কেউ আর কোনো মন্তব্য করে নাই যে না বসবো না। যেই বলছে আল্লাহর কথা, বসে গেছে। ইমানদার আল্লাহর কথা সামি'না ওয়া আতা'না, যেখানে শুনবে মেনে নেবে, এর নাম হলো প্রকৃত আল্লাহকে মেনে নেওয়া। ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, অনেকগুলো ভাই এসে বসে গিয়েছেন। আমি শব্দ করার ভিতরে কোনো কল্যাণ নাই, তবে একটা তাকবীর দিচ্ছি আর কি। লিল্লাহি তাকবীর, ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহর আওয়াজটাই তো বড় হবে নাকি? এবার আপনাদেরকে বলি, আবার শুরুতে বলে রাখি, আমার ভাষা বুঝতে অসুবিধা নাই তো আপনাদের? মাশাআল্লাহ। দেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশের সামনে তখন ওমর আর কোনো মন্তব্য করলেন না। কারণ আসলেই তো ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কলিজার মতো বললে অন্যায় হবে। কলিজার থেকে বেশি প্রিয় যদি না হয়, তাহলে সে প্রকৃত ঈমানদার না।
এত ভালোবাসার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আল্লাহ না, আল্লাহ হলো তিনি যিনি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সৃষ্টি করেছে, তিনি হলো রব্বুল আলামিন। তো তিনি যেহেতু বলে ফেলছে কোরআনে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনিও মারা যাবেন, কিন্তু তারা যেভাবে মারা গেছে তারাও মারা যাবে। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, এটা কি সন্দেহ আছে আপনাদের? কিন্তু কিয়ামত পর্যন্ত এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ অনুসরণ না করে সে পথ পাবে না। মনে থাকবে কথা। এবার আপনাদেরকে বলি, একটা আয়াত শোনার কারণে এর থেকে আর বড় ধৈর্য কাউকে হতে পারে? বসে গেছে। এবার আরেকটা পর দেখাই। খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, কি বললাম? এবার একজন নাম বলেন, মঞ্চে আলেম ওলামা আছে না, ঠিক পেয়ে যাবেনি, আপনারা বলেন দেখি, আল্লাহর নবীর কাছে একজন 10 বছর খাদেমগিরি করছে, তার নাম বলেন তো দেখি। ঠিক পেয়ে গেছে, দেখছেন? তো তিনি কি বলে একটু শুনবেন নাকি? তিনি বলতেছে খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীর খাদেমগিরি করছিলাম। সুবহানাল্লাহ। কতদিন করছিলেন? 10 সিনিন, 10 বছর। কয় বছর? এবার তিনি বলতেছে, বসে পড় বসে পড়, ফামা ক্বালা লি উফ, এই 10 বছর খাদেমগিরি করতে গিয়ে কি শিক্ষা পেলাম তোমরা কি তা শুনবে? শুনবেন আপনারা? 10 বছর খাদেমগিরি করার পরে আনাস বলতেছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমি আনাসের প্রাণ, ওই সত্তার কসম, ওয়া রাব্বুল কাবা, কাবার মালিকের কসম, আল্লাহর কসম, আমার নবী ফামা ক্বালা লি উফ, আজ পর্যন্ত উফ শব্দ পর্যন্ত বলেন। এরকম আচরণ কই পাবেন? এই সুন্দর আচরণ কোথায় পাবেন? মাঝখানে একটু ডোজ দেই, একটু খেয়াল করে শুনবেন পার্থক্যটা কি। একজন মায়ের খেলে বলে আমি আল্লাহর উপরে ছেড়ে দিলাম, আর একজন মায়ের খেয়ে তার জায়দ বংশ সহজে কি যে গালাগালি তার হিসাব নাই। ভালো ব্যক্তিকে প্রথম জন না দ্বিতীয় জন? বলেন তো, আমি প্রথমে কার ঘটনা বলতে চাইছিলাম? সূরা মায়েদার দেখে ভুলে গেছেন নাকি? এই আলেম মানুষটা বললে আপনারা বসে আছেন, কেউ খেয়াল করলেন না। সূরা মায়েদা কি সূরা? আব্বার 2 ছেলের ঘটনা একটু বলবো নাকি? এখানে উত্তম ধৈর্য আছে আর সুন্দর আচরণ আছে, যেটা আমার সরাসরি আজকের বিষয়। তাকান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, আপন মায়ের পেটের 2টা ভাই তারা আল্লাহর কাছে কুরবানি পেশ করলো। কি করলো? একজন একটা গরু, একজন একটা খাসি। ঠিক কিনা বলেন? আমি পরীক্ষা করলাম, আপনার আন্দাজে ঠিক বলেন, এটা এমনি দেখার জন্য বললাম। গরু দিছে বলছে কিনা আপনার? গরু না, ছাগলও না। তো 2 জন আল্লাহর কাছে কুরবানি পেশ করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনেরটা কবুল করছে, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, লাস্টের লোকটারটা কবুল করছে, একজনেরটা। যারটা কবুল হয়েছে সে খালি মুখ দিয়ে বলছে যে আলহামদুলিল্লাহ। কি বলছে? আলহামদুলিল্লাহ পাওয়ার আছে জানেন কি? নাই না? আমি মুরব্বি জিজ্ঞাসা করতেছি কেমন আছেন, কয় এই বয়সে আর কত ভালো থাকা যায় জানো না। আমি বলতেছি আপনার শরীর স্বাস্থ্য কেমন, আমাকে জবাব দিচ্ছে এই বুড়ি বয়সে আর কত ভালো থাকা যায়, জোর করে যেটুকু আছে সেটুকু তো মেলা। আর একজনকে বললাম আপনি কেমন আছেন, আমাকে বলতেছে চলতেছি কোন রকম টাইনে টুনে। মানে আল্লাহ চালাতে চাচ্ছেন, আমি জোর করে যেটুকু আছে সেটুকু। নাউজুবিল্লাহ। এত পেশাল বাদ দিয়ে আবার কেউ কেউ বলে এই উপরে আল্লাহ যা চায় কিসের সাথে কি লাগায়, কত কিছু বলে। এই পাগল এখনো জানে না, একবার মুখ দিয়ে যদি বলতো আলহামদুলিল্লাহ, এর ভিতরে সব আছে, সব আছে, সব আছে। বলেন না আলহামদুলিল্লাহ। উনজুর ইলা তাহতিক মানে হলো নিচের দিকে তাকাও। খালি আলেম আমার বক্তব্য বুঝবে সেটা কিন্তু না। আমি আরবি বলতে দেরি, আমার ভাষা বুঝতে এখানে আলেম এবং প্রবাসী ভাইদের অভাব নাই, যারা তাদের জীবনের একটা বিশেষ সময় কাটাইছে আরব দেশে। বোঝা যাচ্ছে? উনজুর মানে নজর করো, দেখো। ইলা মানে দিকে, তাহতিক মানে নিচে। এটা আরবি একটা সূত্র। যার 1 হাত নাই, সে 2 হাত নাই কার, তার দিকে তাকায় বলবে আমি তো ভালোই আছি আলহামদুলিল্লাহ। যার 2 পাও নাই, সে ওপেন হার্ট সার্জারি করা লোকের দিকে তাকায় বলবে ওর থেকে মনে হয় আমি ভালো আছি। আর সবাই তাকাবে যার দুনিয়াতে জন্ম নেওয়ার পর থেকে আল্লাহর এই পৃথিবীটাই তার কাছে অন্ধকার, তার মানে জন্মান্ধ। এই লোকের দিক তাকায় বলবে আল্লাহ ওর কাছে তো পৃথিবীটাই অন্ধকার, আল্লাহ আমাকে তো দেখার সুযোগ দিয়েছে আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ বলা যাবে না এমন কোন খাত আছে? সর্বাবস্থায়। এবার আসেন, আলহামদুলিল্লাহ বলছে কোন ছেলে? যারটা কবুল হলো সে, না কবুল হয়নি সে? আর যারটা কবুল হয়নি সে আস্তে করে বলল লা কতলান্নাক, আমি তোমাকে এখনই মারি ফেলবো। কোরআনের আয়াত কিন্তু বলতেছি। যারটা কবুল হয় নাই সে বলতেছে আমি তোমাকে মারি ফেলবো। সদাচরণ হলো? ধৈর্য হলো? আল্লাহর সিদ্ধান্ত মানে নাই। আর কি কারণে সেটা তোমার বিষয় আজকে ওয়াজ না। কি কারণে কোরবানি দিছিল তা তো জানেনি, যদিও এখানে অনেক কিছু বানায় মানুষ বলে না। তো যাই হোক, যেই বলছে ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব, তখন আরেক ভাই বলতেছে যাকে মারতে চাচ্ছে ও বলতেছে আমিও তোমাকে হত্যা করব। ঠিক কিনা বলেন? আমি এরকম সারা রাত যদি মিথ্যা বলি, প্রত্যেকটা শ্রোতাই প্রায় আপনারা বলবেন ঠিক, এটার প্রমাণ আমি মাঝে মধ্যে দিচ্ছি। তাই কোনোদিন এই একটা কথা বললেন? দুই ছেলে ঘটনা বলতেছি, দুইজনই কি কাউকে হত্যা করতে চাইছে? একজন বলছে মেরে ফেলবো, আর একজন জবাব দিয়েছে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বারুল্লাহু মিনাল মুত্তাকিন। আমাকে মারতে চাচ্ছ কেন গো ভাই? আমি তো আমার আল্লাহকে ভয় করি। আল্লাহ মুত্তাকিদের ছাড়া কবুল করে না, তা আমি কি করব? বোঝা যাচ্ছে? লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। শোনো ভাই, তুমি বড় ভাই, আপন মায়ের পেটের ভাই, তুমি যদি সত্যি ডিসিশন নাও যে আমাকে মারিয়ে দেবে, তবে তুমি নিশ্চিত থাকো আমি ভাই তোমার গায়ে হাত তুলব না। ইন্নী আখাফুল্লাহ, একটা মাত্র কারণ, আমি আমার আল্লাহকে ভয় করি। ধৈর্য দেখছেন নাকি? ধৈর্য পান নাই না? একজন বলতেছে তোমাকে মারি ফেলবো, আর একজন কি বললো? কিসে ভয় করি? ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, একা পেয়ে আমাকে একজন বলতেছে তুমি বলো আল্লাহ দুইজন, নালি মারি ফেলবো। তাহলে আমি কি বলবো? দুইজন বলবো নাকি? এই শোনো, এই এলাকায় তোমাকে জীবনে ঢুকতে দেওয়া যাবে না। তুমি খালি বলো আল্লাহও লাগে হিল্লাও লাগে। আমি তখন কি বলবো? আমি বলবো শুধু আল্লাহই লাগে, এ কারণে যদি এলাকায় ঢুকতে না পারি তাতে আমি রাজি। ঠিক আছে নাকি? তো আদম আলাইহিস সালামের মাজলুম ছেলেটা বলতেছে ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিক। শোনো ভাই, সত্যি তুমি যদি আমাকে মেরেই ফেলো তাহলে আমি ধৈর্য ধারণ করব, আর আমার একটা লাভ আছে, ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। তোমার পাপ আর আমার পাপ একসাথে করে নিয়ে তুমি জাহান্নামে গেলে আমারই তো ভালো। সুবহানাল্লাহ। বুঝেন নাই? আমার এই ভাই রাত দিন আমার গীবত করে, আমার এই ভাইয়ের গীবত করে আমি। তা আমি যখন খবর পেলাম আমার এই ভাই আমার খুব বিরুদ্ধে বলে, তখন এই গুনাহটা হয়তো তাকে আমি বোঝাতে পারি, কিন্তু উনি বলে কি নিজের উপকার করলো না ক্ষতি করলো? তো উনি বলতেছে যে শর্টকাটে জান্নাতে চলে যাবো গো ভাই, তোমার পাপ আর আমার পাপ একসাথে করে নিয়ে জাহান্নামে চলে যাও, আমার কি করার আছে? সুবহানাল্লাহ। তারপরে আরো বেশ কিছু কথা আছে। ফাতাওয়াতলাহু নাফসুহু কাতলা আখিহি ফাকাতালাহু ফাসফা মিনাল আসনাদিমিন। এক শেষ পর্যন্ত মারিয়ে দিল, লাশটা লুকানোর মতো তার কপাল নাই, এই লাশ কি করবে? তখন আল্লাহ আসমান থেকে ফাবাআসাল্লাহু গুরাবা ইয়াবহাসু ফিল আরদ, মাটির উপর থেকে আল্লাহ একটা কাক পাঠাইছে। কি পাঠাইছে? কাক। এই কাক আসি ঠোঁট দিয়ে টোকায় টোকায় মাটি খাল করছে, ওই খালের ভিতরে এক ছেলে আর এক ছেলেকে দাফন করে দিল। তখন সে আফসোস করে বলতেছে আরে আফসোস আমার কি কপাল, আমি একটা মানুষকে মাটির নিচে দেওয়া লাগে সেটা পর্যন্ত জানি না, অথচ আমি একটা মানুষ হত্যা করলাম, আমি কি একটা কাজ করে ফেললাম। বোঝা কি যাচ্ছে? এবার আপনাকে বলি, আদম আলাইহিস সালামের আর এক ছেলেও যদি বলতো আমিও রেডি, তুমি লাঠি হাতে করো আমি বাঁশাতে করবো, তুমি কুঠার নিয়ে বের হও আমি তরবারি নিয়ে বের হব, দুইজনের সাথে যদি লড়াই করে মরতো, দুইজন কি মর্যাদাশীল হতো? একজন দায়িত্ব দিয়েছে কার প্রতি? আল্লাহ। আপনি বলেন আমাকে একদিন বলেন আপনার জীবনে ঘটেছে সুন্দর আচরণ যে গৌরীপুর বাজারে কারণ ছাড়া একটা লোক আপনার প্রতি জুলুম করেছে, মাজলুম হিসেবে আপনি ওখানে বলেছেন আমি এই দায়িত্বটা আমি আমার আল্লাহর হাতে দিয়ে দিলাম, কেননা আমার ক্ষমতা নেই আপনার সাথে বাড়াবাড়ি করা, আল্লাহ তুমি বিচারক, এ কথা বলে আদমের সাথে তার পরনিন্দা না করে গালাগালি না করে বাড়িতে এসেছেন। একদিন বলেন তো দেখি সামনে যারা আছেন হয়েছে? বরং শেষ পর্যন্ত লড়ার জন্য আপনি প্রস্তুত। যখন আর পারলেন না তখন ওই যে ফকিরের রুটি নিয়ে দেওয়ার মতো, ফকিরের রুটি কাক নিয়ে গেছে, ও পিছন থেকে সেই দৌড়
দৌড়াতে দৌড়াতে দেখলে যে সামনে নদী, তার মানে এখন আর দৌড়ায় লাভ নাই, কাক অলরেডি রুটি নিয়ে উপর চলে যাচ্ছে। এবার থেকে তখন বলতেছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় রুটি দান করে দিলাম। তো তোমার এখন আর দান করারই কি আর না করলে কি, তোমার তার উপায় নাই। আগেই বলতে হতো হে আল্লাহ আমি তোমার সিদ্ধান্ত মেনে নিলাম গো আল্লাহ, তুমি আমাকে মন্দ নিয়েছো, এর থেকে উত্তম দিয়ে দাও গো আল্লাহ। আল্লাহর কাছে বলতে পারতেন না? দেখেন এবার বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সুন্দর সিস্টেম দেখেন, সুবহানাল্লাহ। একটা থেকে আর একটার মর্যাদা বৃদ্ধি করে, কিন্তু আগেরটাকে খাটো করে না। মুসা নবীর নাম শোনেন নাই না? শুনছেন নাকি? তো জীবনে তো বহু বাহাস শুনছেন। বাহাস শোনেন? বাহাস মানে আমার এই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব, দুইজনই আলেম। তা আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা দুই ভাই বাহাস করবো, মুনাজারা করব। আর এই বাহাসটা সবাই দেখবে, একটা সিদ্ধান্তে আসবো, এর নাম হলো বাহাস। বুঝছেন নাকি? এবার আপনাদেরকে আমি একটা বাহাসের ঘটনা করব। একটা বাহাস হয়েছে পৃথিবীতে, সেই বাহাস পৃথিবীতে না, একটা বাহাস হয়েছে, সেই বাহাসের ঘটনা আমার নবী বর্ণনা করেছে। তবে বাহাসের দুইজনই ছিল নবী। কি ছিল? আমাদের দেশে যারা বাহাস করে তারা কি নবী? সাহাবী? দুই নবীর বাহাস হয়েছে। সামনে যারা বসে আছেন তারা বলবেন, তবে মঞ্চের কাউকে বলতে নিষেধ করতেছি, কারণ আপনারা যেহেতু জানেন। আপনারা বলেন তো দেখি, দুই নবীর বাহাস হয়েছে কোন কোন নবীর? ভাই ঠিক পাইছে, মাশাআল্লাহ। আদম আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম বাপ বেটা না? কথা কয় না? বাপ বেটা না? তো বাপ বেটা দুইজনের বাহাস হচ্ছে। ছেলে বলতেছে বাপকে, মুসা নবী বলতেছে আদম আলাইহিস সালামকে, আব্বা ফলটা না খালি হতো না? শুনছেন? এত কষ্ট করা লাগে, এসে ঝামেলা, এই কামড়া কামড়ি, টাকার জন্যই তো সবকিছু পেটের এই সেই জায়গায় ছিলাম, ভালো ছিলাম। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, আল্লাহ আপনাকে ধমক দিয়ে বলছিল ওই গাছের কাছে যায় না, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে কিন্তু জুলুমকারীদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো গাছের কাছে না গেলে চলতো না? এই ছেলেটাকে ধরে একটু ওই পাশে দিয়ে দেন, ভালোবাসি দিয়ে দেন, ওই পাশে দিয়ে দেন। দ্রুত কথা শোনেন না কেন? আমরা তো বলেছি যে আমরা কিন্তু সাপ খেলা দেখাবো না। যত সময় কথা বলবো আপনার মনে হবে যে এই লোকটা সময় কাটাচ্ছে না, আমার কিছু আদানা জিনিস জানাচ্ছে ইনশাআল্লাহ। এই জন্য তুমি এদিক চলে আসো। একসাথে দুইটা বাচ্চাকে রাখবেন না, ওরা একজন একজনের গায়ে ঢুলে ঢুলে পড়তেছে, ঠিক আছে? জি, দুই বাপ বেটার বাহাস হচ্ছে যে আপনি ফলটা না খালি হতো না। মুসা নবী তো এভাবেই বলার কথা, আপনারা কি মনে হয়? তখন আদম আলাইহিস সালাম কি জবাব দিয়েছিল সেটা কি শুনবেন? সুন্দর ব্যবহার, একটা আশ্চর্য ক্ষমতা, উত্তম আচরণ আর আল্লাহর প্রতি ভয়, এটা খুব শক্তিশালী পাওয়ার। দুইজনই কিন্তু নবী, দুইজনই কিন্তু প্রথম সিরিয়ালের মানুষ, দুইজনই কিন্তু ভিভিআইপি, দুইজনই কিন্তু ফার্স্ট ক্লাস টিকিটের লোক, দুইজনই নবী, সুবহানাল্লাহ। কিন্তু এক নবীর কাছে আর এক নবী পরাজয় হয়ে গেল। এখানে আবার আব্বার কাছে ছেলে হারিয়ে গেছে। অন্য জায়গায় মুসা নবী জয়ী, কিন্তু এই ব্যাপারে মুসা নবী হারিয়ে গেল। দুইটা উত্তর দিয়েছিল আমাদের আব্বা আদম আলাইহিস সালাম। শুনবেন নাকি উত্তর কি? আব্বা আপনি ফলটা খেতে গেলেন কেন, এ ভুলটা করলেন কেন? তো তার জবাব দিচ্ছে এক শব্দে। আদম আলাইহিস সালাম বলতেছে তাকদীর। কি বলছে? আপনার মতো পাটি পারি নিয়ে আধা ঘন্টা ধরে একটা লোকের মাথায় বোঝানোর চিন্তা তার ছিল না। তিনি ডাইরেক্ট দায়িত্ব কাকে দিয়ে দিয়েছে? বলছে এটা আমার তাকদীর। দুই, তুমি তাওরাত পড়ো নাই? সুবহানাল্লাহ, পড়েন। তুমি কি তাওরাত পড়ো নাই? কয় পড়ে নেই মানে তাওরাত আমার উপরে নাজিল হয়েছে, সুবহানাল্লাহ, পড়েন। কয় তাওরাতে কি লেখা দেখো নাই যে আমার এই ভুলটা বহু আগে ক্ষমা হয়ে গেছে, নতুন করে আবার খোটা দাও কেন? আপনারা কি বুঝতেছেন আমার কথা? ওখানে কিন্তু অন্য কোনো কথা বলে নাই, দায়িত্ব দিয়েছে কাকে? মানে আমি এই গ্লাসটা যাতে না পড়ে যায় সেই চেষ্টা আমি পড়ার আগে করব, কিন্তু পড়ে গেলে আমি বলবো আল্লাহ তাকদীরে ছিল, হয়ে গেছে। জীবনেও কোনোদিন কোনো মানুষ সহজে চায় না যে আমি এই ঢাকা যাবো এখন আর গৌরীপুরে গিয়ে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করুক, কেউ কি চাইবে? কিন্তু হয়ে গেলে বলতে হবে আল্লাহ আমি তোমার সিদ্ধান্ত মেনে নিলাম। আর আশপাশের লোকজন বলবে তোর জ্ঞান নাই, তুই ডানে আইছিলি কি কামে, এগুলি বলবে নাকি? বিয়াক্কেল সমাজ। একটা বাচ্চা ছেলে গাড়ির নিচে পড়ছে, ওই ছেলের আবার টান দিয়ে তুলি কান ধরে বলতেছে এই বিয়াক্কেল, রাস্তা দেখে শুনে যেতে পারিস নি। এই কথাটা বলার বহু টাইম পাবেন, কিন্তু এখন আল্লাহর সিদ্ধান্ত মেনে নেন, একটা ঘটনা ঘটে গেছে। তো আদম আলাইহিস সালাম বলতেছে পৃথিবীর অন্য কোনো মানুষের গুনাহ ক্ষমা হয়েছে কিনা জীবদ্দশায় জানাটা কঠিন, কারণ তার উপরে ওহী নাজিল হয় না। কিন্তু আমি আদম, আমার গুনাহে ক্ষমা হয়েছে, আমি আমার জীবদ্দশায় বুঝে ফেলছিলাম, সুবহানাল্লাহ। আর ইবলিসের গুনাহে ক্ষমা হয় নাই, সেটা ইবলিস জানে না, না জানে?
কিন্তু আমি নবী আমি ঠিক পাইছি, কারণ আমি একদিন আমার আল্লাহকে বলছিলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমাকে তুমি ক্ষমা করো, আমি নিজের নফসের প্রতি জুলুম করে ফেলেছি, তারপরে বুঝতে পেরেছি ভুল হয়েছে। শুধু ক্ষমা করলে হবে না, আমার প্রতি তুমি দয়া করো আল্লাহ, নইলে আমি ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাবো। ঠিক আছে নাকি? এবার আপনাদের সামনে আমার আরেকটা কথা, সেটা হলো পৃথিবীতে আমাদের জন্য সবচাইতে সুন্দর মডেল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য সবচাইতে উত্তম মডেল আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু শুনে মনে হলো কি তোমরা মানতেও পারো নাও পারো, তুমি যে কোনো একজনের উদাহরণ নিতে পারো, তবে ভালোটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মনে করে অনেকেই। নাউযুবিল্লাহ। জি না, জি না। অন্য আয়াতে আল্লাহ এমন একটা কথা বলছে যে আমার নবীকে মাইনাস করে আপনার চলার কোনো রাস্তাই নাই। সেটা হলো সূরা হাসর। সূরা কি? সূরা কি? হাসর। কি আল্লাহ বলতেছে? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। শোনো, আমার নবী যেটা দেয় সেটা মেনে নাও, তিনি যা থেকে নিষেধ করে তা থেকে বেঁচে থাকো, এর বাইরে চলার কোনো রাস্তাই তোমার নাই। এটা একমাত্র সূত্র। তাহলে নবীকে মানা কি অপশন না বাধ্য? বাধ্য। না বাঁধলে সে বেঈমান, আর মেনে নিলে সে ইমানদার। মনে থাকবে তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কত বছর খাদেমগিরি করলো? কয়টা থাপ্পড় দিয়েছে? দিয়েছে। এখন তো আমাদের হুজুরদের গায়ের উপরে কিছু পড়ে যাবে, রাগ করবেন না, আমিও তো হুজুর বলি নাকি? বলবো। 6 নাম্বার মাখরাজ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। তারপরে 17 নাম্বার, আচ্ছা আচ্ছা, তারপরে একটা মাখরাজ আছে জিহ্বার আগার কিনারা উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া পাতলা জ জাল সা। এটা পড়তে গিয়ে আমার একটা ছাত্র একটু ভুল করে ফেলছে, জিমটা পর্যাপ্ত শক্ত করে নাই, মাখরাজের হক আদায় করে নাই। আমি 3টা বাড়ি দিয়েছি, এই বাড়ি লেগে ছেলেটার হাত লাল হয়ে চামড়া ফেটে গেছে। ওই ছেলের বাপ বলতেছে, চুপ, একদিনও বাড়ি থাকা যাবে না, এই জায়গা জাহান্নামের আগুন লাগবে না রে, হুজুর মারছে যেহেতু। আছে নাকি সমাজে এরকম? অথচ নবীর খাদেম 10 বছর সে ইন্টারভিউ দিচ্ছে, আমার নবী উফ কোনোদিন বলে নাই, আমার প্রতি বিরক্ত হয় নাই। সুবহানাল্লাহ। আরেকটা কথা, সময় খুব কম আছে তো বলি কথাটা। আমার এই ভাই একটা ভুল করে ফেলেছে। আমি যদি আমার এই ভাইকে গিয়ে বলি, গান বাজাচ্ছেন কেন? জানেন না গান বাজানো হারাম? টাকনুর নিচে কাপড় পরছেন কেন? আল্লাহ আপনার দিকে তাকাবে না, আল্লাহ আপনাকে পবিত্র করবেন না। মা সালা মিনাল কাবাইনি মিনাল ইসারি ফা ফিন্নার। এই পাও জাহান্নামে গেল বলি, তাহলে উনি রেগে বলবি আপনার কি? আর আমি যদি একা একা ফাঁকে ডেকে কাঁধে হাত দিয়ে 2 ভাই মিষ্টি কথা বলতে বলতে যদি বলি, ভাই তার কিছু মনে করবেন না, এক মুমিন তার এক মুমিনের কাছে আয়নার মতো হওয়ার কথা। আপনার মাধ্যমে আমার ভুল সংশোধন হবে, আমার মাধ্যমে আপনার ভুল সংশোধন হবে। যদি কিছু মনে না করতেন, আমি একটা ভুল ধরাই দিতাম, আপনি কি মেনে নেবেন? তখন উনি বলবে, বলেন কি ভাই? বলেন বলেন বলেন। তখন আমি বলবো, যদি কিছু মনে না করেন, টাকনুর উপরে যদি কাপড়টা পরতেন, যেহেতু নবী নিষেধ করছে, তো তখন কি মারতে আসবে? আর কিছু মনে করেন না, আপনি গান বাজাচ্ছেন, আসলে বাচ্চাদেরও ডিস্টার্ব হয়। সবচেয়ে বড় কথা, এই কাজ করলে তো আসমানের মালিক রাগ হয়। আমার আল্লাহ নিষেধ করেছে, যদি বাদ দিতেন। নাকি আমি আপনাকে কষ্ট দিলাম ভাই? দেখেন তো উনি বিপরীতে কি জবাব দেয়। আপনি লাঠি হাতে করে বাড়ি থেকে বের হয়েছেন আর বলতেছেন, আমি চেয়ারম্যান আল্লাহ, গান বন্ধ না করলে পিটায়ে চামড়া তুলে দেবো বেটা তোর। ও একটা আরেকটা লাঠি নিয়ে আসি বলবে, আমি উপজেলা চেয়ারম্যানের বিয়ে, তুই সর। তখন আর এই পাপ আর পাপ থাকলো না, তখন এই মারামারিতে রূপান্তর হয়ে গেল। তাহলে বোঝানোর একটা প্রক্রিয়া আছে কিনা? তো সুন্দর আচরণের পর আছে তো। এবার আপনাকে কয়েকটা আয়াত খুব দ্রুত বলে ফেলি, সময় কম যেহেতু, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। খুদিল আফ ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। মানুষকে ক্ষমা করে দাও, সুন্দর ব্যবহার করো, ভালো কাজের আদেশ করো। ওয়া আ'রিদ আনিল জাহিলিন, জাহেলদের থেকে দূরে থাকো। বোঝা কি যাচ্ছে? জাহেলদের থেকে কি থাকো? দূরে থাকো। আরেকটা কোরআনের আয়াত নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, আপনিও স্বীকার করেন, আমিও স্বীকার করি,
আপনিও জানেন, আমিও জানি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আনুগত্য আল্লাহর করতে হবে, আনুগত্য রাসূলের করতে হবে কিনা? তাহলে কোরআন মাজিদটা যদি কেউ আমার রাসূলের আদর্শ আর নীতির বাইরে বুঝতে চায়, সে কি মেন্টাল না? আমার নবীর মাধ্যমে জানতে হবে। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচাইতে বড় দৃষ্টান্ত, যে তিনি সবচেয়ে উত্তম ব্যবহার করেছেন। অতি দ্রুত প্রতিবেশীর হক নিয়ে তাড়াতাড়ি বলি। জারিদিল কুরবা জারিল জুনুব, নিকটতম আত্মীয়ের ব্যাপারে কোরআন মাজিদে সূরা তাওবাতে আমার আল্লাহ আয়াত দিয়েছে, দেয় নাই? প্রতিবেশীর বাড়িতে কাজ হলে তার বাড়ির ইটের গোড়া এই বাড়িতে যাবে না? তার বাড়িতে ছাগল থাকলে, মুরগি থাকলে, তার ইচ্ছার বিরুদ্ধে হলেও মাঝে মধ্যে একটা ছোট ক্ষতি হতে পারে কিনা? অথচ ইতিহাস সাক্ষী, বিড়ালের জন্য মানুষ মার্ডার হয়ে গেছে, এরকম সাক্ষী বাংলাদেশে আছে। ছোট একটা মুরগির জন্য 2টা লোক মরে গেছে। পাশের জেলা বিবাড়িয়া, সেখানে আলেমরাও বসবাস করে, আবার মূর্খ মানুষও বসবাস করে। প্রত্যেক জায়গায় ভালো মানুষ আছে, মন্দ মানুষ আছে কিনা? একটা ভিডিও দেখছিলাম বিবাড়িয়ার পাশের জেলা, তাই বললাম, বিয়ের গেটে টাকা নিয়ে কি জানি হয়েছে, 2 মারি ফেলছে। মসজিদ কমিটি নিয়ে কি জানি হয়েছে, 1 মারি ফেলছে। দই মনে হয় কম হয়েছে, মানুষ মারি ফেলছে। এরকম নাই না? প্রতিবেশীর ছেলে বৃত্তি পাইছে, জীবনে কোনোদিন মনে পড়ে যে আলহামদুলিল্লাহ বলছেন? রাগ করবে, সত্য কথা বলবেন। একেবারে আপনার প্রতিবেশী চাচাতো ভাইয়ের ছেলে বৃত্তি পাইছে অথবা গোল্ডেন এ প্লাস পেয়েছে, অন্তর থেকে আল্লাহ শুকরিয়া আদায় করেছেন, প্রমাণ দেন। আসেন কেউ এখানে? যে না, ভিতরটা ছিঁড়ে যাচ্ছে রে, নকল করলে তো পাশ করবেই, এইরকম একটা কটু কথা বলে দিচ্ছেন। অথচ আপনার ছেলে ফেল করলো। আপনার ছেলে এত ভালো যে ফেল করছে, আর ওই ছেলেটা এত নকল করলো যে গোল্ডেন প্লাস পাইছে, কিন্তু আপনার মুখ থেকে আলহামদুলিল্লাহ শোনার কপাল তার হলো না, ভিতরে ছিঁড়ে যাচ্ছে আপনার। এর নাম প্রতিবেশীর হক। আমার আব্বা আমাকে একদিন বলতেছে, বলে শেষ করি, এটা শিক্ষা আছে প্রতিবেশীর হক যেহেতু, বলতেছে, বেটা, আমি আমার বাড়িতে যত কাজকর্ম করতেছি, বাড়ির চারদিকে ঘিরতেছি, পর্দার বিষয়টা বেশি সিরিয়াস হচ্ছি, তো তোমার প্রতিবেশী আমার প্রতি রেগে যায়, কেমন কেমন জানি হিংসা করে। বাড়ি এটা করতেছে, জমিদার হয়ে গেছে, অনেক কিছু বলে, অনেক কিছু তারা বলে, কি করা যায়, এদের মন পাওয়া যায় কিভাবে? আমি বললাম, একটা কাজ করেন, যদিও মিথ্যার আশ্রয় নেওয়া অন্যায়, একটা উদাহরণ আপনি বলেন যে ঢাকাতে আপনার ছেলে একটা ব্যবসা করত, একবারে সব টাকা লস করে ফেলছে ব্যবসা করতে যায়, আরো 20 লাখ টাকা ঋণ, এই বাড়িটা বিক্রি করব, তোমরা কি কেউ নিবে কিনা? যদি প্রতিবেশীর মুখের মিষ্টি হাসি দেখতে চান, ভিতরে ভিতরে খুশিতে একেবারে ঈদের দিন দেখতে চান, তাহলে এই খবরটা একটু দিয়ে দেখেন। খুশিতে আত্মহারা হয়ে যাবে, এত বড় খুশির খবর। আর যদি খালি একবার বলেন, আমার ছেলে একটা ব্যবসা করতেছিল, হালাল ব্যবসা, ওই ব্যবসায় আল্লাহ তাআলা 20 লাখ টাকা লাভ দিয়েছে, তাহলে অন্তত 15 দিন আপনি মুখের দিক তাকাতে পারবেন না, মুখ কালো হয়ে গেছে। এটার নাম হলো প্রতিবেশীর বাস্তবতা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, প্রতিবেশীর হকের ব্যাপারে যে সচেতন না, প্রতিবেশী যে কষ্ট দেয়, সে আমার উম্মত না। হতে যাচ্ছে না। 2 প্রতিবেশীকে দাঁড় করানো হবে বিচারের মাঠে, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর ব্যাপারে আল্লাহর সামনে সাক্ষী দেবে। এটা কি ছোট ব্যাপার না বড় ব্যাপার? কিন্তু আজকের বাস্তবতা কি? বাস্তবতা আছে কিছু পুরা উল্টা কিনা? আপনি এই জালসা এখন বসে এটা বলেই দেখেন, ফোন করে যে 1 লাখ টাকা নিয়ে আসলাম, টাকা তো হারা গেল রে, দেখবেন তো 2-4 জন একটু হাহু করলেও পরে খুব খুশি হবে ওরা। এটা মানুষের স্বভাব। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হকের ব্যাপারে সবচেয়ে বেশি সচেতন, এবং আমাদেরকে বলেছে, শোনো, বিচারের মাঠে কিন্তু প্রতিবেশীকে দাঁড় করানো হবে, তুমি তার কি কি হক নষ্ট করেছো, মনে থাকবে। প্রতিবেশীর হক নষ্ট, হক ঠিক করতে হয় কিভাবে? বিয়েতে দাওয়াত দিতে হয়, সুন্নাতে খাতনার দাওয়াত দিতে হয়, তারপরে কি বলে, গায়ে হলুদে দাওয়াত দিতে হয়, জন্ম আপনার বার্ষিকীতার দাওয়াত দিতে হয়, নাকি বলেন? এগুলো কি দেওয়া যাবে? প্রতিবেশীকে খুশি হয়ে খাওয়াবেন এমনিতে। আর যদি অনুষ্ঠানের বিষয় মাথায় নেন, সবচাইতে আগে রাগ করবে আপনার মায়ের পেটের বোন। বলবে যে আমার আপন মায়ের পেটের ভাই ওর শ্বশুর বাড়ির লোকজনকে দিয়ে খাওয়াই দিয়েছে, ওর শালীরাই তো সব দই খাওয়া গেল, আমি কি পাইছি? অথচ আপন মায়ের পেটের বোন। সমাজের বাস্তব চিত্র না হলে এত হাসতেন না আপনারা, বাস্তবতা না? আপনি যত ভালো খাওয়ান, দেওয়ার সময় বলবে লবণ কম হয়েছে, যাওয়ার সময় বলবে মরিচ কম হয়েছে, কিছু না কিছু বলে যাবে। কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য যদি ভালোবাসেন, তাহলে আল্লাহর নীতিতে বিশ্বাসী হতে হবে, ইনশাআল্লাহ। পড়েন যাওয়ার সময়, শেষে যেহেতু সময় কম, 2-4-5 মিনিট আছে, আমি আপনাকে কয়েকটা বিষয় আজকে আমল দিয়ে যাব। এই আমলটা যদি আপনি করেন, আমার অন্তর বলতেছে আল্লাহর কাছ থেকে হয়তো আমরা কিছু আশা করতে পারি পরিবর্তনের। বলেন ইনশাআল্লাহ। কথার জবাব দিবেন। আজকের দিনে
3 বছরের ছোট বাচ্চা মোবাইল না দিলে ভাত খায় না, মিথ্যা না সত্য বললাম? আসছে নাকি আলোচক? মাশাআল্লাহ। যাই হোক, যেহেতু সম্মানিত আলোচক চলে আসছে, আমার পরে যিনি আলোচনা করবেন সম্মানিত শেখ মুফতি মাহমুদ হাসান কাসেমি হাফিজাহুল্লাহ সম্ভবত, নাকি? ও আচ্ছা, সরি, আচ্ছা, আবুল বাশার সাহেব, আলহামদুলিল্লাহ। আমি এখনই সালাম দিচ্ছি। পূর্বে বলি, বাচ্চাদের হাত থেকে মোবাইল নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। পারবেন ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? সর্বদা টাকনুর উপরে কাপড় পরবেন, প্রতিবেশীর সাথে অসদাচরণ করবেন না, সুন্দর আচরণ মানুষের সাথে করবেন, আল্লাহ এবং তার রাসূলের নীতিতে আদর্শ বিশ্বাস করবেন। মনে থাকবে ইনশাল্লাহ। আল্লাহ, যে সময়টুকুন কথা বললাম, আল্লাহ মানুষ হিসেবে কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমা করো, আমাদের সকলকে দিনের জন্য কবুল করো, বলেন আমিন। একজন আলোচক